কিয়ামতের ময়দান এমন কঠিন, এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মাওলা সূর্য বুক করিয়া ছাইরা দেবে। সূর্যের তাপে তামা জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুইনাও জাগা নাই, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ভাইটা মগজ গুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। বাজার জাহান্নাম কেমন কঠিন জায়গা, এ আল্লাহর বান্দারা সহ্য করা যাবে? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। যার শরীরে আগুন লাইগা গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম বোঝা। বাজার যার শরীরে আগুন লাগে নাই সে কোনদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে ওরা। জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইজা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। মাতুব্বার, ক্ষমতা, সম্পদ, সম্মান, কথা ঠিকই না? আবু জাহেলের যখন নাকি কল্লা কাটতেছে তখন আবু জাহেল বলতেছে, আমার কল্লার একটু বড় করিয়া কাটো। কি বুঝলেন? কি বুঝার জিনিস কোন তো? মারিয়া ভালাই কি আছে, কল্লা কাটে, কল্লাটা বড় করিয়া কাটো। কি ব্যাপার বড় করিয়া কাটবে কেন? কলে মরার পরেও মানুষ কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কল আছে না নাই? এই সম্মানের ক্ষমতার ফাঁকুল, কথা ঠিক? তাহলে এই সম্মান সম্মানের কারণে, কথা বুঝছে? এই আপনারা তো জানেন যে আবু জাহাল ঘোড়ার ফিটে আইতেছে, উটের ফিটে। এই জাবালে কোবায়েসের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহেল এসে দেখে যে আমার ভাতিজা কাঁদে। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি কেন কাঁদো? তোমার বাপ নাই, এই দুঃখে তুমি কাঁদো? আসো তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমাকে কাঁদবার সুযোগ করে দেন। বলেন, না ভাতিজা, আমি তোমাকে রেখে যেতে পারবো না। জোর করে উটের পিঠে উঠিস। উটের পিঠেতে উঠাইছে ঠিকই, আবু জাহেলের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এখন উটকে আঘাত করছে, সামনে চল। উট পা খামে দিয়ে দাঁড়াই দিস, এক পাও। কি হইল? সামনে যাও না। বলে, আবু জাহেল তুমি থাকবে সামনে, আর সরদারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে থাকবে তোর পিছনে, আর আমি উঠ সামনে যাব, এক পাও না। আল্লাহর হাবিবকে সামনে আনো, নাহলে আমাকে মাইরে ফেলাইতে পারো, আমার পা সামনে যাবে না। যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসছে,
উঠ সরছে তো সরছে বিদ্যুৎ বেগে, কোন নিয়ম টিয়ম নাই, উষা বাজে লাভ দেয়। আবু জাহেল ভয়তে অস্থির হয়ে গেছে, মারিয়া লেবে টেলেবে নাই। আবার উঠাম কি হয়েছে? বলে আবু জাহাল, আমি ওর চিন্তাও করতে পারি নাই যে আমার পিঠের ভিতরে সরদারের দুজাহার উঠবে। আমি খুশিতে আত্মহারা, আমার হুশ নাই। হে আবু জাহাল, আমাকে থামাইতে পারবা না। আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেবের ঘরের কাছে গেছে, যাইয়ে বলতেছে আবু জাহাল যে এই আমার ভাতিজা আমাদের এই সন্তানটাকে গুরুত্ব সহকারে তারপর লালন পালন করো, এই ভবিষ্যতে কিন্তু একজন আমাদের বংশের গৌরব হবে। এই আবু জাহাল কয়, এই আবু জাহেলি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজানরা আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এই মূর্তি ভূত পূজা করা যাবে না, এইটা করা যাবে না। যখনই বলছে এখন আবু জাহেল বলে কি ব্যাপার, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই শুরু হয়ে গেল খেলা। এখন নেতৃত্বের কি বেজে গেছে, সংকট বেজে গেছে। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট তো দেশে তাই না, মারার বহু কল্পনাও করছে না। এই যে যারা হজে গেছেন দেখছেন, আবু জাহেলের যেখানে ঘর আছিল সেখানে এখন পোষা পায়খানা দেখছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ঘর ছিল এখানে কিতাবের লাইব্রেরি দেখছেন না, মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না। আবু জাহেল কিন্তু ওই মাঝ বরাবর বড় ধরনের একটা গর্ত খুঁজছে, উপরে প্রলোভন দিয়ে রাখছে, উপর থেকে বোঝা যায় না। আবু জাহেল ঘরের মধ্যে বসে পাঠাই দিয়েছে লোকজনকে, যাইয়া বলো আমার ভাতিজাকে যে তোমার চাচা অসুস্থ, তোমাকে দেখতে চায়। বুঝুন না কি বুদ্ধি করছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে কুপে পড়বে, আল্লাহ হাবিবকে মারবে। কথা বুঝছেন? যখন নাকি এই কথাটাই বলছে রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, শুনছে যখন চাচা অসুস্থ আর থাকতে পারে না, লাভ দিয়ে নামছে। যেই কুফের কাছে কাছে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে ঘোরে। যখন ওখান থেকে পিছনে থেকে রওনা করছে, আবু জাহেল জানলে যেই দেখে ভাতিজা আইতে আসে না, আর নামছে দৌড়িয়া, ও দিক বিদিক পাইলে আইয়ে পড়ছে কুফের মধ্যে নিজেই। এখন যত চেষ্টা করে আবু জাহেলকে তো উঠাইতে পারে না। আবু জাহেল বলতেছে আমাকে যদি বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া কেউ আমাকে আর রক্ষা করতে পারে। কেমন দয়ার সাগর, তাকে মারার জন্য কূপ খুঁজছে, আবার সেই আল্লাহর হাবিব আইসিয়া আবু জাহেলকে কূপ থেকে উঠায়। জানতো সেনতো কিনা? আসতে কয় ইমান আনছে? হ্যাঁ, এই দুনিয়ার মোহের কারণে। এক শ্রেণী আমার বাজান আছে না, বোলাতেও আছে, সারা দেশেই আছে না, এরা আলেম ওলামাকে গালি দেয়। আজকে শুনতেছিলাম এই ইউনিয়ন আমাদের ইসলামের পক্ষের লোকদেরকে মারছে, মারে নাই? কি কারণে? ওই আমাকে আতাউল্লাহ সাহেবেরই মারছে। কি কারণে? দুনিয়ার মোহের কারণে। কিসের কারণে? আবার কন্যা, এই দুনিয়ার মোহের কারণে। ওরা কিন্তু সব যাই না বুঝেও কিন্তু তারপরেও কিন্তু ওরা এই পথে হাঁটতে পারে না, এই দুনিয়ার মোহের কারণে। আর এইটাই হলো দুনিয়ার, আল্লাহ হাবিব বলে সবচেয়ে গুনার মূল। এটা গুনার কি? তা যারা নাকি ব্রেন ভালো তারা চিন্তা করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তার 32 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করছেন। একটা মুআজিজা দুনিয়ার ইতিহাসে নবীরা ছাড়া আর কার থেকে প্রকাশ পাইছে এরকম কোন ইতিহাস আছে? জোরে কন না, আছে আছে আছে। এই পাথরকে বলে পাথর কথা বল, পাথর কথা বলে। আবু জাহেলের পরীক্ষা কথা কয় না, আবু জাহেল বলে চাঁদ 2 টুকরো করে দেখাও,
আল্লাহর জাবালে কোবাইসের উপরে হাত আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দুইটা করে দুই দিয়ে ভরিয়ে যায়। কথা বলে না? এই কয়েক বছর পূর্বে 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে, আমেরিকা। সেখানে যাইয়া দেখে চন্দ্রের ভিতরে ফাটল। পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে এই ফাটল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই সময়ের ফাটল। তার ভিতরে নীল আর্মস্ট্রং একজন, সে কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইরকম ঘটনা অহরহ 32 মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছে। এইটা চিন্তা করবে কারা? আসতে কয় আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এখনো চ্যালেঞ্জ দেওয়া আছে না নাই? বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাজান। দুনিয়ার ভিতরে যে কোনো কাজে যদি তুমি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, বাজান দুনিয়া থেকে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জোরে বলেন আছে? যদি নাই থাকে বাজান, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করছেন, ব্রেন ভালো রাখছেন, তারা যখন একটা পাতা নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে করতে তখন বলে আমার মালিক বর্গে দারাখতা সবজে দরনজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই, আমি তো সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন চন্দ্রের দিকে তাকাই, আমি চন্দ্র দেখি না, আমি দেখি তোমাকে। হে আমার মালিক, এই মুরাকাবা করতে করতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই বান্দা বান্দী আমার মাওলার মাখলুকাত দিয়া যখন মুরাকাবা করে, করতে করতে তখন তার ভিতরে এই মাখলুকের খালেকের পরিচয় আইসা যায়। জোরে বলে কথা ঠিকই না? আসার পরে তখন মালিকের দরবারে 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দরবারে উঠাই বলে আমার দয়ার মালিক, আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা মুরাকাবা কইরা দেখলাম তুমি তো কিছুই বেহুদা বানাও নাই, সব তোমার সৃষ্টির পরিচয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মুরাকাবা করতে করতে তখন ওই বান্দা বান্দি আবার নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আরে আমার অস্তিত্ব কি ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি ছিলাম এক কাতরা নাপাক পানি, কোনো অস্তিত্ব বলতে কিছু ছিল না, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। এই পানির মধ্যে আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দরভাবে কিভাবে বানাইলো? আরে এই চিন্তা করতে 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 বন্দাবান্দি চিন্তা করে, এক শ্বাস এক রকমের ঢঙ্গের শ্বাস থেকে এক রকমের পিঠা বের হয়, কিন্তু বাজান রে আমার মায়ের পেট থেকে 5টা সন্তান বের হলো।
এক শ্বাস থেকে 10টা সন্তান বের হয়। এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এটা কিভাবে হয়? নিশ্চয়ই বানাই না, একজন কারিগর আছে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? তখন তোমার ব্রেন বলবে সেই কারিগর হলো আমার আল্লাহ। এই চিন্তা করতে করতে তখন এই আল্লাহর বান্দা বলতেছে গরকে দরিয়া বোদে বাজু দরিয়া না দি, গরকে দরিয়া হাস্ত বর এ আমার মালিক। পানির ভিতরে যখন মানুষ ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে তাকাইলে দেখে পানি, নিচে তাকাইলে দেখে পানি। ঠিক ওই বান্দা বান্দি আইনা মাতা যখন ওই বান্দা বান্দি তার চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা। যেখানেই তাকায় মালিক আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, हो में तू है, गल में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, যাদের ব্রেন আল্লাহ দান করছে তারা কিন্তু চিন্তা করবে। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এখনো কেউ যদি আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইল মরি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দাও আমি সারসিনার, আমি ফুরফুর, আমি জৈনপুর, আরে আমি আট্টসি, আমি রাজারবাগ দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজ ভান্ডার, আরে আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক। এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমান দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি সারসিনার খেয়ে তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক টমুক সমুক টমুক কিনা। এ পরিচয় কিন্তু কবরে নাই। আর কোন দলের পরিচয় কবরে কিন্তু চলবেও না। যদি চলতই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহর হাবিব দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলে ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো
আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন। পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহির হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। বাজান ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার ভিতরে স্বাধীনতা আছে না না? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই, কারণ তাইলে পরীক্ষার হল থাকে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কেন? বাজান পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতার মধ্যে। একটা ডানের রাস্তা বেহেশতের, আর একটা বামের রাস্তা জাহান্নামের। তুই যদি স্বাধীনতার ভিতরে বেহেশতের রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। আর যদি তুই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলো, এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোকে আমি নিষেধ করব না, বাধাও দেব না, ওই পথে চলারও শক্তি আমি তোকে দান করব। কারণ আমি তোকে যদি বাধা দেই, আমার স্বাধীনতা আর থাকবে না, পরীক্ষার ফল আর থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যারা বিশেষ করে বাজান মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট আমেরিকা, তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। নীতি আদর্শ কিন্তু বিএনপি লালন করে কি করে না, আওয়ামী লীগ করে কি করে না, জাতীয় পার্টি করে কি করে না। কিন্তু মুসলমান আমরা যারা ঈমান আনছি, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, পরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, বাঁচাই না মারুই না মালিক, ভালো মন্দের মালিক কে? এখন তুমি যদি মনে করো জনগণ, এখন তুমি বলো বাজান এইটা যাই না শুই না মানলে ইমান থাকবে কিনা? আসতে বলে বাজান আমাদের উপরে কেউ রাগ কইল না, পা ধরছি। কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি নির্ভেজাল ঈমান করতে পারো, আল্লাহর হাবিব বলেন অল্প নেক আমল করবা, বেহেশতে ঢুকে যাবা। ভাইদেরকে বলো ঈমানকে নির্ভেজাল করতে হবে। কার পিছনে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? কিসের জন্য জীবন শেষ করতেছ? কোরআনুল কারীম সত্য কালামের মধ্যে আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। বলো কে বলছে? কোরআন হাদিসের বাহিরে বেহেশতের রাস্তা আছে?
পাওয়া যায়, পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু বাজার ফেরাউনের ইতিহাস দিকে তাকাইয়ে দেখো, নমরুদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো, সাদ্দাদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই দাবি করলো, উনি ইসরাইলের সন্তানগুলো ধরে ধরে জবাই করলো, কেউ কারো বলার শক্তি নাই। আমার মালিক দুনিয়াতে এত আরামে রাখছিল, ৭৫০ বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জ্বর হইতো। আমার মালিক ওকে কিছু বলছে? আসতে কয় কেন বলে নাই? বলেন পরীক্ষার হল। কিসের হল? আবার জোরে কন, আবার জোরে কন। পরীক্ষার হলের কারণে যা মনে করে তা করছে, কিছু বলে নাই। আজকে স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করবা, আমার মালিক কিছুই বলবে না। কিন্তু মনে রাখিও, যেদিন হায়াতের বেড়া পার কইরা মৌতের বিছানায় যখন পেটখানা ভাসাইয়া দিবা, আমার মাওলার হুকুম অনুযায়ী যখন আজরাইল সালাম যখন থাবা দিয়া ধরবে, এখন তাকাইয়া দেখো, কই তোমার দল, কই তোমার নেতা নেত্রী, কই তোমার টাকার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সৌন্দর্যের গরম। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখছে। কই তোমার সারগিরি, কই পীরগিরি, কই মেম্বারগিরি, কই চেয়ারম্যানগিরি। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে এখন তাকাইয়া দেখো, সন্তানেরা কান্দে, আরে আব্বা আব্বা কইয়া ডাকে, আব্বা তো আর ডাকে সাড়া দেয় না। ছোট বাচ্চা এসে ধাবাস ধাবাস গায়ের ভিতরে পড়ে, ওই বাপ তো আর সাড়া দেয় না। ওই খুলনা সেদিন কারো মাহফিল করে আসলাম, মাহফিলের পাশে আব্দুল্লাহ কইরা ছিল, একেবারে যুবক ছেলে। বাজান প্রতি বছর মাহফিলে আমাদেরকে নিয়ে বাজার নাস্তা করাইতো, মেহমানদারি করাইতো। বাজার এক বছর যাইয়া দেখি আব্দুল্লাহকে দেখি না। জিজ্ঞাসা করি ব্যাপার কি? হুজুর ওদি কিছুদিন আগে ইন্তেকাল করছে। আরে 3 বছরের বাচ্চাটা ওর লার যখন এসে ঘরের বারান্দায় রাখছে, বাচ্চাটা এসে আব্বা আব্বা কইয়া ডাকে, আর বারবার গায়ের ভিতরে পড়ে। বাপ তো আর ডাক দেয় না, বাপ তো আর বাচ্চার ডাকে সাড়া দেয় না। এরকম তো একদিন আসবে, যেদিন তুমি ওইরকম শুয়ে থাকবা, 3টা কাপড় দিয়ে পেঁচ দেবে, যত চিল্লাইবে, যত ডাকবে, আর তো সারা দিবে না। এরকম দিন কিন্তু বেশি দেরি নাই। কখন কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। স্বাধীনতা পার কইরা যখন কবরে যাবে, এখন নাফরমান ডানে দিকে তাকাইয়ে দেখে মাটি, বামের দিকে তাকাইয়ে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। আরে এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নেমো খারাম, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরের ভিতরে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। আমার মালিক বলবে, কবরের মাটি, নেমো খারাম নাফরমান, দুনিয়ার ভিতরে আবার সমস্ত নেয়ামত ভোগ কইরা বাচ্চা ছিল, আমার দেওয়া চক্ষু দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত দিয়ে কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমার দেওয়া হাত পাও দিয়ে কাজ করছে, আমার হুকুম মানে নাই। আরে এখন কবরের মাটি, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও।
আমার কাছে কোনো খাতি হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না। কিন্তু বাজান যারা মুসলমান কালিমা পড়ছো, ঈমান আনছো, আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই।